হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আর কয়েকটা ঘন্টা বাকি ইতিহাস পরীক্ষা শুরু হতে। তো ইতিহাস পরীক্ষা শুরু হওয়ার আগে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলি কি তা জানার জন্য ভিডিওটি তোমাদের পুরোপুরি দেখতে হবে। আশা করি তোমাদের লাভজনক হবে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখন অব্দি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটা বেল বাটন আছে, এখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন গুলি তোমরা সবাই মতন দেখতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো টিপস শুরু করার আগে প্রথমেই বলে রাখি, একদম কেউ টেনশন নেবে না। টেনশন মুক্ত হয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। বেশি টেনশন নিলে সমস্ত কিছু গুলিয়ে ফেলবে, ভুলে যাবে। তো চলো আজকের টিপস শুরু করা যাক। ফার্স্ট টিপস হলো, ইতিহাসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সাল। তাই যতটা পারবে সালগুলো মনে রাখার চেষ্টা করবে। না মনে থাকলে লিখে লিখে লেখো, লিখে লিখে পড়ার চেষ্টা করো, তাহলে খুব ভালো মতন মনে থাকবে। নেক্সট যেটি কথা বলবো সেটি হলো, যদি দেখো যে তুমি লিখতে লিখতে হঠাৎ করে তুমি সাল ভুলে গেছো, তাহলে কি করবে? তাহলে একটাই কাজ করবে, সাল যদি মনে না থাকে, তোমার যদি কনফিউজ থাকো, তাহলে সালটা বাদ দিয়ে দেবে, সাল লিখবে না। দেখা গেল তোমার পুরো কোয়েশ্চেনটার অ্যান্সারটা সব খুব ভালো হয়েছে, কিন্তু সালটা তুমি ভুল করলে, তাহলে অটোমেটিক্যালি তোমার নাম্বার কিন্তু কাটা যাবে। তাই যদি সাল মনে না থাকে, তাহলে একদমই লেখার চেষ্টা করবে না। নেক্সট বলবো, ইতিহাসে আমরা অনেক গণ্যমান্য ব্যক্তির নাম পাই, অনেক সুন্দর বিপ্লবীদের নাম পাই, মহিলাদের নাম পাই, যারা হচ্ছে ইতিহাসে ধরো একটা ভারত ছাড়ো আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ নেতার নাম আমি উদাহরণ একটা বললাম, তাহলে তখন তোমরা সেই নামগুলোকে আলাদা কালি দিয়ে একটু বড় করে লেখার চেষ্টা করবে, হাইলাইট করবে, যাতে টিচারদের একদম চোখে পড়ে এবং দেখতে খুব সুন্দর লাগবে। নেক্সট বলবো, ইতিহাস যখন বড় কোশ্চেন লিখবে, বড় কোশ্চেন লেখার সময় তোমার পয়েন্ট মনে নাই থাকতে পারে। পয়েন্ট যদি মনে না থাকে, তাহলে একটা কাজ করবে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এভাবে লিখলেও অনেক সময় নাম্বারটা পাওয়া যায়। আর যদি সেটাও মনে না থাকে, তাহলে রোমান হরফের 1 2 3 এভাবে দিয়ে প্যারা চেঞ্জ করে লেখো, তাহলেও দেখতে খুব সুন্দর লাগবে। নেক্সট যেটি বলবো, লেখা যখন আমাদের একটা কোয়েশ্চেন লেখা শেষ হয়ে যাবে, লেখা শেষ হয়ে যাওয়ার পরে যেখানে শেষ হোক না কেন, সেখানে একটা স্কেল দিয়ে দাগ টেনে দেবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ টিপস, সেটি হলো, আমরা কি করি, কোয়েশ্চেন দেখে পরপর লেখার চেষ্টা করি। তা না করে একটা জিনিস করবা, যেই কোয়েশ্চেনটা তোমার সব থেকে ভালো, তুমি কনফিডেন্ট যে তুমি এই কোয়েশ্চেনটা সব থেকে ভালো লিখতে পারবে, সেই কোয়েশ্চেনটা আগে দেওয়ার চেষ্টা করবে। আগে দিলে তারপরে যেটা ভালো পারবে সেভাবে দিলে, এবং লাস্টে দেবে যেটা একদম পারছো না, যেটা একদম তুমি কম লিখতে পারবে বা বানিয়ে লিখতে পারবে, সেই কোয়েশ্চেনগুলো লাস্টে দেবে। কিন্তু ফার্স্টেই তুমি নাম্বার দেখে লেখার চেষ্টা করলে, কিন্তু তুমি কোয়েশ্চেনগুলো ঠিকভাবে অ্যান্সার জানো না, এই ভুলটা করবে না। তাহলে কি হবে, নাম্বার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। সেই জন্যই বলছি, যখনই তুমি লেখা স্টার্ট করবে বোর্ডের, যেটি তুমি সব থেকে ভালো পারবে, সেই কোয়েশ্চেনটাই লেখার চেষ্টা করবে আগে। নেক্সট যেটি বলবো সেটি হলো, ইতিহাসের বানানগুলো ভালো মতন চেক করবে, নাম্বারগুলো ঠিক জায়গায় দিয়েছ কিনা, ঠিকভাবে বসিয়েছ কিনা, বিভাগ ক বিভাগ খ এভাবে লিখেছ কিনা, সমস্ত কিছু চেক করবে। চেক করে একবার চেক না, দুবার পারলে চেক করো। চেক করে সুন্দরভাবে দেখেই তারপরেই খাতা চেক করবে। আর রেজিস্ট্রেশন নাম্বারটা আর একবার রিচেক করতে একদম ভুলবে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটি বলবো, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, প্লিজ কেউ সারা রাত জেগে পড়বে না। ঘুমের আমাদের দরকার, তাই আমাদের ঘুমটাও ঘুমাতে হবে। না ঘুমালে আমাদের শরীর একদম ভালো থাকবে না, মাইন্ড ফ্রেশ হবে না। তাই প্রত্যেকে সারা দিন পড়ো, সারা রাত একদম পড়বে না। রাত্রি 12টা 12:30 অব্দি পড়ে সকালবেলা আবার উঠে পড়ো, মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। ঘুমেরও আমাদের খুব দরকার। এই টিপসগুলো ফলো করো, আশা করি তোমাদের লাভজনক হবে। প্রত্যেককে ইতিহাস পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।
চিন্তা মুক্ত হয়ে টেনশন ছেড়ে দিয়ে পরীক্ষায় লেখার চেষ্টা করবে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, প্রত্যেকের সাথে শেয়ার করো। প্রত্যেককে অল দ্য বেস্ট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেনশন মুক্ত থাকো। তো আজকের জন্য এতটুকুই। টিল দেন, বাই বাই।